বন্ধুরা, আমি মাংসটাকে জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লেবু রসটা নিংড়ে ভালো করে। এখানে 2 কষি লেবু নিয়েছি। লেবুকে ভালো করে নিংড়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি দেবো কিছুটা সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করবো এটাকে। নিচ থেকে ভালো করে নিয়ে এটাকে ভালো করে মাখাবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ আমি রেস্ট রাখতে দেবো। এখানে 4টি আলু নিয়েছি বড় সাইজে। আলুগুলোকে কুটে জলে ফেলেছি। এটাকে আমি তুলে নেব, নিয়ে ছড়াতে দেবো। এখানে আদা নিয়েছি 2টো বড় সাইজের। আদাগুলো কুচিয়ে নিয়েছি, নিয়ে জলে ফেলেছি। ফেলে এটাকে আমি তুলে নিয়েছি। এবারে নেব রসুন, 3টে রসুন নিয়েছি। 2টো টমেটো, আর নিয়েছি ধনে পাতা, আর নেব পেঁয়াজ 4টে নিয়েছি, আর নেব 3টি কাঁচা লঙ্কা। এবারে রসুনটা আমি বেটে নেব। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি। দেওয়ার পরে এখানে আলুটা ভেজে নেব। হলুদ দিয়েছি। এবার ভালো করে নাড়ব। ভালোভাবে ভাজা হয়ে এলে এগুলোকে লাল করে ভেজে নেব কিছুক্ষণ। হয়ে গেলে আমি তুলে নেব আলুটা। এখানে নিয়েছি পেঁয়াজ, ধনে পাতা, আদা, টমেটো। কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে। ভালো করে পেঁয়াজটা আমি ভাজবো। এখানে বাটা রসুনটা আমি কেটে নিয়েছি। এবার বাটবো আদা। এবারে আমি এইখানে পেঁয়াজ ভাজায় আমি দেবো, ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে দেবো রসুন। এটাকে ভালো করে একসঙ্গে ভালো করে লাল করে ভাজতে হবে। এবারে দেবো টমেটো, দিয়েছি 3টি কাঁচা লঙ্কা। যেটা আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এবারে দেবো আদা বাটা, দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নাড়বো। নাড়ার পরে ভাজতে থাকবো, কষতে থাকবো। কিছুক্ষণ কষার পরে আমি সামান্য জল ঢালবো। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষতে থাকবো। এবারে এখানে আমি
চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা কষতে থাকবো কিছুক্ষণ। এখানে জল গরম করতে দিয়েছি, এবার কষবো, আর কিছুক্ষণ কষবো আমি। বন্ধুরা কেমন হয়েছে আপনারা দেখবেন, দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, একটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। এটাকে কিছুক্ষণ কষার পরে এরকম তেল ছাড়বে, তখন আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো, দিয়ে এটাকে আমি আর একটু নাড়বো কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে এরকম জল উঠবে, সামান্য জল। নাড়তে নাড়তে যখন মাংস গায়ে তেল ছাড়বে, যখন মাংস তরকারিতে তেল ছাড়বে তখন বুঝবেন হয়ে এসছে। আমি এখানে আলুটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো। আমি এটা কিছুক্ষণ কষবো। কষার পরে আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে এখানে আর কিছুক্ষণ নাড়বো আমি। ভালো করে এরকম কষা হয়ে গেলে বন্ধুরা আমি কড়াইয়ে জল দিয়ে দেবো। এবার এটা যখন কষা কষা হয়ে যাবে বন্ধুরা, তখন নামিয়ে নিয়ে যে যেমন